হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকের এই ভিডিও হচ্ছে মক টেস্ট নম্বর 5। এর আগে আমরা 4টি মক টেস্ট তোমাদের নিয়ে নিয়েছি। তো সেই সমস্ত মক টেস্টে তুমি যদি পার্টিসিপেট না করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানে কিন্তু সেই সমস্ত ভিডিওগুলি তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় কবে? তো বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য তোমার কাছে বেশ কিছুক্ষণ করে সময় থাকবে। তো সেই সময়ের ভিতরে তুমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এখানে সঠিক উত্তরটি হবে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয় প্রতি বছর 5ই অক্টোবর, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন কোন দুই দেশের মধ্যে মিত্রশক্তি 21 নামে যৌথ সেনা অনুশীলন শুরু হলো? তো এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্প্রতি মিত্র শক্তি 21 নামে যৌথ সেনা অনুশীলন শুরু হয়েছে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021 যেটি কাতারে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ভারতীয় পুরুষ টেবিল টেনিস টিম কোন পদক জিতেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এইখানে সঠিক উত্তরটি হবে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2021-এ ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল ব্রোঞ্জ পদক জিতেছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখে না, সম্প্রতি সাদা পেঁয়াজ জিআই ট্যাগ পেল কোন রাজ্যের? সম্প্রতি কোন রাজ্যের সাদা পেঁয়াজ জিআই ট্যাগ পেয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে সম্প্রতি সাদা পেঁয়াজ মহারাষ্ট্রের, সেটি কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন ডুরুন্ডো কাপ 2021 জয়ী হলেন কোন ফুটবল ক্লাব বা কাপ? তো এবছর ডুরুন্ডো কাপ জয়ী হয়েছে গোয়া এফসি দল, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এবছর ডুরুন্ডো কাপ অনুষ্ঠিত হয়েছিল আমাদের কলকাতাতে, খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যে 31তম জেলা হলো বিজয়নগর? তো সম্প্রতি 31তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করলো কর্ণাটকের বিজয়নগর, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখি। পরবর্তী প্রশ্ন 40তম ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আয়োজিত করা হবে কোন শহরে? তো 40তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন কোন দুই দেশের মধ্যে জিমেক্স 21 নামে নৌসেনা মহড়া পঞ্চম সংস্করণ শুরু হলো আরব সাগরে? তো ভারত ও জাপানের মধ্যে এই নৌসেনা মহড়া শুরু হয়েছে আরব সাগরে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন সহদেব যাদব, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 2020 অনুযায়ী ভারতের স্থান কত? তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2020 অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 90তম, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন প্রবাস ইন্ডিয়া রিচ লিস্টে 2021-এ প্রথম স্থান আছে কে? তো প্রবাস অনুযায়ী 2021-এ ভারতের সর্বোচ্চ ধনী তালিকায় আছে মুকেশ আম্বানি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন দক্ষিণ ব্রিটেনের নিম্নের কোন দেশকে বলা হয়? দক্ষিণের ব্রিটেন নিম্নের কোন দেশকে বলা হয়?
তো এখানে সঠিক উত্তরটি হবে দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখলাম, পরবর্তী প্রশ্ন না থাইরক্সিন হরমোন কোথা থেকে খরিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখলাম, পরবর্তী প্রশ্ন না গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে কোন সীমারেখা অবস্থিত? তো পক প্রণালী যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, ঠিক সেরকম গ্রেট আন্দামান ও লিটল আন্দামানের মধ্যে অবস্থিত ডানকানা প্যাসেজ। এবং তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই 9 ডিগ্রি চ্যানেল এবং 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, ডানকানা প্যাসেজ অবস্থিত গ্রেট আন্দামান এবং লিটল আন্দামানের মধ্যে। তো চলো বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন এটা কোকা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হবে কোকা আন্দোলন সম্পর্কযুক্ত পাঞ্জাবের সাথে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য নিম্নের কোনটি ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে বিউটি পার্লারে ব্যবহার করা হয় সালফার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছেন না থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি থমাস কাপ যুক্ত ব্যাডমিন্টনের সাথে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন না ভারতের সাংবাদিকতার অগ্রদূত বলা হয় কাকে? ভারতের সাংবাদিকতার অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে, অর্থাৎ অপশন সি ইজ তার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের শান্তির মানব নামে নিম্নের কে বিখ্যাত ছিলেন? তো ভারতের শান্তির মানব বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে না জি শঙ্কর গ্রুপ প্রথম ভারতীয় হিসেবে কোন সালে জ্ঞানপীঠ পুরস্কার জয়লাভ করেছিলেন? তো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী ভারতীয় হচ্ছেন জি শঙ্কর গ্রুপ। তিনি কত সালে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে 1965 সালে জি শঙ্কর গ্রুপ প্রথম ভারতীয় হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেছিলেন। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, নিম্নের কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? তো এখানে সঠিক উত্তরটি হবে নিম্নের মধ্যে রাওলাট অ্যাক্টকে বলা হতো ব্ল্যাক বিল। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের কোন রাজ্যকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়? তো এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যকে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি না স্বাধীনতায় হীনতায় কে বাঁচিতে চায় হে, এই কবিতাটির রচয়িতাকে? তো এই বিখ্যাত কবিতাটি রচনা করেছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, খিলাফত শব্দের অর্থ কী? তো এখানে সঠিক উত্তরটি হবে খিলাফত শব্দের অর্থ হচ্ছে উত্তর অধিকার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে না মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয়? তো যদি মুদ্রাস্ফীতি হয় সেক্ষেত্রে লাভবান হয় ঋণ গ্রহীতা, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখছেন না কোন রাজ্যে শিশু মৃত্যু হার সবচেয়ে কম? তো ভারতের মধ্যে সবচেয়ে কম শিশু মৃত্যুর হার হয়েছে সেটা হচ্ছে কেরল রাজ্যে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেছিলেন রবার্ট হুক, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট এখানে দেখে না চারমিনার কোথায় অবস্থিত? তো চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখে না ডুয়াপস এবং সিয়াপস পদ্ধতি কে চালু করেছিলেন?
তো এখানে সঠিক উত্তরটি হবে তুয়াবস এবং সি পাস পদ্ধতি চালু করেছিলেন জাহাঙ্গীর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্রের স্রষ্টার নাম কি? সৈয়দ মুস্তাফা সিরাজের কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হবে সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্ট শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র হচ্ছে কর্নেল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের হোমওয়ার্কটি দেখে নেবো। তো আজকের হোমওয়ার্ক হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক কার সময়ে ঘটেছিল, এটি আজকে তোমাদের হোমওয়ার্ক। এটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এর উত্তরটি কী হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করে আমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।